কিরে বন্ধু, কেমন আছিস? এই তো চলে যাচ্ছে কোনো রকমে। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালোই আছি। তার সব বন্ধুদেরই তো বিয়ে খাওয়া হয়ে গেল আমাদের। তোর বিয়েটা কবে খাবো বল? বিয়ে করব বললে কি বিয়ে করা যায় রে ভাই? মেয়ে পাচ্ছি কোথায়? ও এই কথা, সামনে দেখ, কর তুমি, পছন্দ কর, সেটিং করানোর দায়িত্বটা আমাদের। শুধু পছন্দ করে কি হয়ে যাবে? বিয়ে করে বউকে খাওয়াবোটা কি? চাকরির যা বাজার, আর আমার কাছেও এত অর্থ নেই যে নিজে কিছু একটা ব্যবসা করব। আমি বলি কি ভাই, আমাদের গ্রামের জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু কর। এরপর ব্যবসা ভালো হলে ওনার থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দিবি। বাবা, বেশ সুন্দর বুদ্ধি দিলি তো ভাই। আমি কালকেই জমিদার বাবুর কাছে যাব। চল চল, এখন খেয়ে আসি, অনেক রাত হয়ে গেল যে। আরে বাস, লাউ বড় সুন্দর দেখতে হয়েছে তো। খেতে না জানি কত ভালো হবে। যাই, দামটা শুনি। দাদা, ও দাদা, বলছি এই বড় লাউটার দাম কত গো? আজ্ঞা দাদা, ওই 50 টাকা, আর ছোটগুলা 40 টাকা। কি, লাউয়ের এত দাম? আমার প্রিয় লাউয়ের এত দাম বেড়ে গেছে? খাওয়াই যাবে না আর? কি করি? হ্যাঁ, একটা কাজ করা যাক। বাজারে লাউয়ের দাম তো এখন অনেক বেশি। আমি বাজার থেকে লাউয়ের কিছু বীজ কিনে বাড়িতে পুঁতে গাছ লাগাই। নিজেও খেতে পারবো, আর লাউ বিক্রি করে অনেক টাকা রোজগারও করতে পারবো। বীজ তো আনলাম, এখন মাটিতে পোঁতার পালা। না, উঠোনে পুঁতবো না। আমার অমন শখে প্রিয় জিনিস পাড়ার লোক এসে যদি চুরি করে নিয়ে যায়, তার থেকে বরং আমি ঘরেই পুঁতি। আমার গাছের লাউ তো বেশ ভালোই ফলছে। এই কয়েকদিন খেয়ে বেশ ভালোই লাগলো। আজকেও লাউ ঘন্ট করব। কালকের থেকে না হয় বিক্রি করতে যাব। এত টেস্টি লাউ বিক্রি করতে মনই চায় না। বল্টু, বল্টু, আয় বল্টু। এই যে তুমি সেদিন ব্যবসা করবার জন্য টাকা ধার নিলে, বলেছিলে 1 মাসের মধ্যে তুমি আমার টাকা ফেরত দিয়ে দেবে। 2 মাস তো হতে চললো, এবার তো আমার টাকা ফেরত দাও। সে তো অবশ্যই ফেরত দেব জমিদার বাবু। আসলে কি বলুন তো, ব্যবসার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর কটা দিন যদি সময় দেন তো ভালো হয়। সে তো আমি সময় দিতেই পারি। তোমারই সুদের হার বৃদ্ধি পাবে দিনকে দিন। সময় মতো সুদসহ সপ্তাহ শোধ করতে পারবে তো? না পারলে এ বাড়ি কিন্তু আমার, মনে থাকে যেন। আজকে চলি। আজকে লাউ কটা বিক্রি করে ভালোই রোজগার হলো। বাড়িতে চাল ডাল জ্বালানি সবকিছুই তো ফুরিয়ে গেছে। যাই, আগে সেগুলো কিনে নি। বাহ, বেশ ভালো চিংড়ি মাছ উঠেছে বাজারে। কটা টাকা এখনো আছে, যাই কিনে নি। আজকে বাড়ি গিয়ে জমিয়ে লাউ চিংড়ি রান্না করব। হা হা, আমার গাছের লাউগুলো এত সুন্দর দেখতে হয়েছে, যেন মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। এই চেয়ে থাকার জন্য আমার একটা গান খুব মনে পড়ছে। তুই চায় থাকোস কেন কি কবি ক, তুই চায় থাকোস কেন কি কবি ক, তুই কইলেই তো ভাবি কবুহা। বাহ 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 বাহ, বেশ ভালোই আছিস দেখছি। বলি, আমার ধারের টাকাটা কে শোধ করবে শুনি? আগে আগে জমিদার মশাই যে, তা 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 বসেন বসেন। না, আমি আজ বসতে আসিনি।
শোন বল্টু, আজ হয় তুই আমার টাকা পরিশোধ করবি, আর না হয় এই বাড়ি আজ থেকে আমার। এমন এমন অবিচার করবেন না আমার সাথে জমিদার মশাই, এমন অবিচার করবেন না। আমার মাথার চালটা কেড়ে নেবেন না, একটু দয়া করেন, একটু দয়া করেন। টাকাটা নেওয়ার সময় মনে ছিল না? আর না, এই তোরা ঘরে যা আছে বের করে ফেলে দে তো। আর শোন, সবাইকে বলে দিবি আজ থেকে বাড়ি আমার। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। আমি এখন কোথায় থাকবো, কি খাবো? আমার সাধের লাউ গাছটাও তুলে ফেললো। ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দে। আরে, ওটা একটা শুকনো লাউ পড়ে আছে না? হ্যাঁ, এই লাউয়ের জন্যই আজ আমি সর্বহারা হয়ে বৈরাগী হয়ে গেলাম। এই শুকনো লাউকে ডুগডুগি বানিয়ে গান গেয়েই আমি আমার পেট চালাবো আজ থেকে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগ,